কিছুতেই দখলমুক্ত হচ্ছে না রাজধানীর ফুটপাত। মিলছে শুধু লোক দেখানো উচ্ছেদ অভিযান আর হাজারো প্রতিশ্রুতি। হকাররা বলছেন লাইনম্যানের মাধ্যমে পুলিশকে চাঁদা দিয়ে এই ফুটপাতে দোকান বসিয়েছেন তারা। যদিও পুলিশের দাবি এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্যই নেই। কর্মব্যস্ত রাজধানী ঢাকা। দিনরাত ছুটছে মানুষ, চলছে গাড়ি, দম ফেলার ফুসরত নেই কারো। অসহনীয় যানজটে বিপর্যস্ত রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেট। ফুটপাতও চলে গেছে হকারদের দখলে। প্রধান সড়কে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে নগরবাসী। ফুটপাতে অসুস্থ করতে সেই জন্য যে রাস্তা ফুটপাতও এটা হাঁটার যোগ্য না। দুই দিক দিয়ে যদি ফুটপাতের যদি দোকান থাকে অবশ্যই হাঁটতে সমস্যা হবে। 100 টাকা 50 টাকা করে এরকমের ওরা যে একটা ডাক দিয়ে বসে, ডাক দেওয়ার কারণে জনগণ একটা ভিড় হয়ে যায়। ভিড় হওয়ার কারণে আমরা হাঁটতে অনেক সমস্যা হয়। রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করতে কত উদ্যোগ, আশ্বাস, কতই না প্রতিশ্রুতি। উচ্ছেদও করা হচ্ছে নিয়মিতভাবে, কিন্তু তারপরও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভিযোগ আছে লাইনম্যানের মাধ্যমে ফুটপাত থেকে প্রতিদিনই চাঁদা তুলছে কতিপয় পুলিশ। এতে বেপরোয়া হকার দোকান বসাচ্ছে যেখানে ইচ্ছা সেখানে। পুলিশ নেতা সবাই দেওয়া লাগে। পুলিশ খায়, কে খায়? সব তো পুলিশে খায়। পুলিশ প্রতি পরে আসে হামলাতে তখন 1000 টাকা দিয়ে রেগুলার করতে হবে। পুলিশ নিজে আসে। এ বিষয়ে নাকি কিছুই জানে না পুলিশ। সব সময়ের মতো এবারও পাওয়া গেল সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। রাজধানীতে অনেক ধরনের দোকানপাট আছে, এগুলোর বিরুদ্ধে পুলিশের যে টাকা উঠানোর যে অভিযোগ, এটা আমাদের কাছে এই অভিযোগ নাই। তবে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে, অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।